19 নম্বর পারা কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে ফুরকান। এই সূরার 43-44 এই দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় আমি আপনাদের সামনে এই দুইটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মূলত আমরা প্রত্যেকেই জানি এবং বুঝি, এখানে যারা বসছি সকলেই এটা উপলব্ধি করি যে আমরা প্রত্যেকেই মুমিন, ঈমানদার, এবং আমরা এটা বিশ্বাসও করি নিজেদের ব্যাপারে যে আমি মুসলমান, আমি একজন ঈমানদার। আর একজন মুসলমান আর একজন ঈমানদারের সবচেয়ে বড় ফিকির হওয়া উচিত যে আমি যেন জান্নাতি হই, আমি যেন জাহান্নাম থেকে বাঁচি, সর্বোপরি আমি যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি। কি বলে? এখন এই ক্ষেত্রে করণীয় কি? আমি একজন মুমিন, ঈমানদার, এবং আমি এটা উপলব্ধিও করি যে আমি জান্নাতি হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। এখন আমার করণীয় কি? করণীয় একদম সহজ। আল্লাহ তাআলার কিছু হুকুম আছে আদেশবাচক, যেগুলো করতে বলছেন সেগুলো করা। আল্লাহ তাআলার কিছু হুকুম আছে নিষেধবাচক, মানে না করতে বলছেন সেগুলো ছেড়ে দাও। সহজ হিসাব। এই দুইটা বুঝ করে চলবেন, আপনি জান্নাত বুঝে নেবেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। তাইলে আল্লাহ তাআলার আদেশ পালন করা, আল্লাহ তাআলার নিষেধ বর্জন করা, এটাই আমাদের মূল কর্তব্য জিন্দেগিতে। এখন আল্লাহর আদেশ কি জানবো কোথায়? আল্লাহর নিষেধ কি জানবো কোথায়? দুইটাই 23 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিস্তারিত বিতাফসীল উম্মতের জন্য বর্ণনা করে গেছেন। করণীয় কি, বর্জনীয় কি, উচিত কোনটা, অনুচিত কোনটা, আদেশ কোনটা, নিষেধ কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, এটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিস্তারিত আমাদের জন্য পেশ করেছে। কোনো কিছুই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি রাখে নাই বর্ণনার থেকে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই আমি আমার বান্দাকে, মানুষকে, আমি আল্লাহ তাআলা জান্নাতের পথ, কামিয়াবির পথ, সফলতার পথ আমি আল্লাহ নিজে দেখায় দিছি। এটা আলো, এটা অন্ধকার, এটা উচিত, এটা অনুচিত, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা ছাড়ো, এটা নেক, এটা গুনাহ। আল্লাহ বলেন আমি এভাবে স্পষ্ট বলে দিয়েছি। কিভাবে? দুইভাবে। এক, কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবের মাধ্যমে। দুই, রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, যাদের নাম কখনো নবী, কখনো রসুল, কখনো সাহাবা, কখনো তাবিঈ, কখনো উলামা, আউলিয়া, মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা, ইমাম, খতিব, এরকম নামের কিন্তু সকল ইলম ওয়ালাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য বিস্তারিত দিক নির্দেশনা বুঝাইয়াও দিছেন। তাহলে কিতাবও দিছেন, আবার কিতাব বুঝানোর জন্য আল্লাহ তাআলা উপযুক্ত পথ প্রদর্শকও পাঠিয়েছেন। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন এমন কোন জাতি অতিবাহিত হয় নাই যাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী মনোনীত বান্দা পাঠাই নাই, উম্মতকে রাহনুমাই করে নাই, মানুষকে আল্লাহর পথে, আখিরাতের পথ বলে নাই, এমন কোন যুগ যায় নাই।
এমন কোনো সময় যায় না। পিছনটা বাদ দিলেও আমরা আমাদের 1450 বছর ধরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই 1450 বছরে 1500 বছরে পৃথিবীতে এমন কোনো দিন, মাস, বছর, কাল, অঞ্চল, এলাকা যায় নাই যে সেখানে আল্লাহর দ্বীন বুঝাবার মতো উপযুক্ত আলেম, উপযুক্ত দ্বীন দরদি নাই। এমন কোনো দিন, এমন কোনো রাত, এমন কোনো মাস এই পৃথিবীতে কাটে না, কাটে না। আল্লাহ তাআলা ইন্তজাম করে রাখছে সর্বযুগে, সর্বজামান, সর্বজামান। ওয়ালিকুল্লি কওমিন হাদ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক কওমের জন্য আমার পক্ষ থেকে হাদি, পথ প্রদর্শনকারী রয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। নিশ্চয়ই আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। তাহলে আমার বাপ, আমি প্রথম আবার কথা মনে করেন, আমি মুমিন, আমার কর্তব্য জান্নাতি হওয়া, আমার কর্তব্য জাহান্নাম থেকে বাঁচা, আমার কর্তব্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এখন জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা জানবো কি? আল্লাহ তাআলা বলেন দুইটি মাধ্যমে আমি তা সর্বসময় চলমান রাখছি বুঝাইতে। এক, কিতাবের মাধ্যমে; দুই, আমার কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য উপযুক্ত ওলামায়ে কেরামের মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে বিস্তারিত ব্যবস্থাপনা আছে। আল্লাহ বলেন এবার তুমি ফয়সালা করো বান্দা, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তুমি কি আমার কৃতজ্ঞ বান্দা হবে নাকি আমার অকৃতজ্ঞ বান্দা? তুমি ফয়সালা। বাকি আমি ইন্তজাম রাখছি। পথ হারাইবার কোনো সুযোগ আমি আল্লাহ রাখি না। জাহান্নামে যাওয়ার কোনো বাহ্যিক কারণ আমি রাখি না। জান্নাতে যাওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আয়নার মতো, দিনের আলোর মতো থপথপে পরিষ্কার করে আমি আল্লাহ তাআলা ইন্তজাম করে রাখছি, আগেও এখনো কিয়ামত পর্যন্ত। কিয়ামত, পথ হারাবার সুযোগ। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। আমি গত ডিসেম্বর মাসে, মানে গত বছর, গত মাস ডিসেম্বরে দিল্লি গেছিলাম আমার গলার অপারেশনের জন্য, ইন্ডিয়া। তো আমি আমার যিনি পথ দেখাইয়া দিল্লির থেকে রিসিভ করবে এয়ারপোর্ট থেকে, বাকি কাজগুলো যে করে দিবে, এরকম একজনের সাথে আমার কন্ট্রাক্ট ছিল, চুক্তি ছিল। কলকাতা বাড়ি ছেলেটার, মুসলমান ছেলে, সে ওইখানে থাকে দিল্লি। তো ওরে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আমি দিল্লি এয়ারপোর্ট নাইমা আপনার কাছে যাইতাম চিনমুন। সে আমারে বলছে ভাই হুজুর, এয়ারপোর্টে বিমান থেকে নামার পর আপনি আমার 3 নাম্বার টার্মিনালে আমি থাকবো। ওই টার্মিনাল পর্যন্ত আসতে, আমার কাছে আসতে এই পরিমাণ নিখুঁত দিক নির্দেশনা দেওয়া আছে, আপনি ইচ্ছা করলেও হারাইতে পারতেন। আমরা যদি সানও বলে কত দূর হারাইয়া চাই, তাইলো পারতেন না। এটা এভাবেই সিস্টেম করে আপনার এখানে নিবে, আমার কাছেই আনবে। দ্বিতীয়ত, নামার পরে আমি পর্যন্ত পৌঁছতে এই বা পুরাটা জায়গায় আপনারে বুঝাইয়া দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ওইখানে কর্মী, তাদের এয়ারপোর্ট কর্মী আছে। তাহলে আমি কি লেগে হারাইবেন? কথা বলেন, কেন হারাবেন? সুযোগ নাই, যৌক্তিক কোনো কারণে নাই। তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি পূর্ণাঙ্গ একেবারে মুকাম্মাল একটি কিতাব দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি। কোরআনের আয়াত, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে নবী আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি এটা সব কিছুর বিস্তারিত বর্ণনা, বিশদ ব্যাখ্যা আছে, আপনি সব পাবেন এখানে। তাহলে কেন পথ হারাবা? দ্বিতীয়ত, শুধু কিতাবটা দিয়েই আমি ছেড়ে দেই নাই যে তোমারটা তুমি বুঝালো, না না। আল্লাহ বলেন বুঝাইবার জন্য
আমি উপযুক্ত বুঝানেওয়ালা আলেম, ফকিহ, ইমাম, খতিব, আল্লাহওয়ালা, ওলামা, আউলিয়া আমি আল্লাহ তাআলা প্রত্যেক অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। এবার তুমি বলো কি লেগে জান্নাতের পথ হারাইলা? কথা বলো, কি কারণ থাকতে পারে? তোমার জন্য কিতাবও আছে, গাইড বইও আছে, বুঝাইবার জন্য গাইডারও আছে, পথ প্রদর্শকও আছে, এরপরেও তুমি কি লেগে পথ হারাই? কেন পথ হারায়? কেন জাহান্নামের দিকে ছুটলা? কেন জান্নাতের রাস্তা ভুলে গেল? শুধুই খামখেয়াল, শুধুই নফসের দাবেদার, শুধুই নফসের খাহেশাত, শুধুই নিজের মনের চাহিদার অনুসরণ। সিদ্ধান্তই নিয়েছে কেউ ডাকলেও আমি শুনবো না, কোনো কিতাবে থাকলেও আমি পড়বো না, আমি করব তা আমার মনে চাইবে যা, আমি বলবো তা আমার মনে চাইবে যা, আমি হাঁটবো, চলবো, উঠবো, বসবো, খাইবো, ঘুমাইবো, আচার ব্যবহার, লেনদেন, স্ত্রী, সংসার, পরিবার সব করব আমার মনে যা আছে। এখন যে ব্যক্তি ফয়সালাই নেয় এটা আমি আমার মন মতো চলবো, তারে আর কিতাবে কি, তারে আর বুঝেন নেই কি? কথা বলেন না? কিতাব দিয়েই তার কি হবে? বুঝেন না বেটা, থাকবে বা তার কি হবে? আমি মোল্লা থাকলেই কি আর না থাকলে কি? আপনি তো সিদ্ধান্তই নিছেন, আপনি আমার দ্বারা আসবেন না, আপনি তো ফয়সালাই নিয়েছেন, আপনি কোরআন পড়বেন না। আপনার মনের সিদ্ধান্তই আমি আমার মনের চাহিদা মতো চলব। আমার বাপ, কথাটা বুঝতে শিখেন। তো আল্লাহ তাআলা বলেন আমি তো পথ দেখায় রাখছিলাম, ওয়াহদাইনাহুন নাজদাইন, আমি দুইটা ঘাঁটি, এটা জান্নাত, এটা জাহান্নাম আমি বলে দিয়েছি। আমি বলে দিয়েছি 23 বছরে আমার বন্ধুকে রক্ত ঝরতে দেখছি। আমি মাওলা আরশে আজিম থেকে আমি সবর করে বলছি, বন্ধু রক্ত ঝরুক, তবু আমার বান্দাদেরকে দিন বুঝায় দেন, ওরা যেন পথ না হারায়, পথ না হারায়। 23 বছরে আমি দেখছি আমার বন্ধু পেটে পাথর বাঁধছে ক্ষুধার কষ্টে। আমি বলছি, বন্ধু ক্ষুধার্ত থাকেন, তবুও দিন বুঝায় দেন, আমার বান্দা যেন জান্নাতের পথ না হারায়। 23 বছরে আমি দেখছি আমার বন্ধুর পিঠ পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি তবুও শুয়েছি, তবুও বলছি, দোস্ত আমার বান্দাদের কাছে দিন বুঝায় দেন, জান্নাতের রাস্তা বুঝায় দেন, ওরা যেন হারিয়ে না যায়। তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড জ্বর, ঠান্ডা লাগছে, শীতে ঠান্ডায় কাঁপতেছেন, চাদর গায়ে দিয়ে শুইছেন। আল্লাহ তাআলা সেই অবস্থায়ও নবীকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা নবী আমার। শুয়ে গেলেন, জ্বর উঠছে, ঠান্ডা লাগছে, শীতে কাঁপতেছেন, না বন্ধু, কুম ওঠেন, কুম ওঠেন, ওঠেন, আপনি শুইলে হবে না, জ্বর হোক ওঠেন, ঠান্ডা লাগছে ওঠেন, ওঠেন, চাদর ফেলেন, দাঁড়িয়ে যান বন্ধু, ফাআনযির, আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। আপনি শুয়ে গেলে আমার উম্মতকে, আমার বান্দাকে বাঁচাবে কি? আমার বান্দাদেরকে আলোর পথ দেখাবে কে? আমার বান্দাদেরকে জান্নাতের পথ দেখাবে কে? আপনি ওঠেন, কুম ফাআনযির। সেই যে নবী উঠছেন, 23 বছর শুধু বলেই গেছেন, 23 বছর শুধু ডেকেই গেছেন, 23 বছর শুধু চোখের পানি ফেলছেন, আর শুধু বলছেন ফিরে আসো উম্মত, আল্লাহর দিকে ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ও আমার জাতি, আমার কওম, আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী বান্দা। আমি জাহান্নামের ভয় দেখাচ্ছি, আমি কবরের ভয় দেখাচ্ছি, আমি হাসরের মাঠের ভয় দেখাচ্ছি, আমি আল্লাহর ভয় দেখাচ্ছি। আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। এইভাবে বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
23 বছর দিবানিশি মেহনত করে শুধু কোরআন আল্লাহ নাজিল করেছেন এটা না, সেটা পূর্ণ অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি বুঝাইয়া দিয়েছেন।